গুরুদেব, আমি জানি জীবনে সবকিছু চিরস্থায়ী নয়, জানি মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়। তবুও যখন দুঃখ আসে, আমার মন যেন সব জ্ঞান ভুলে যায়। তখন সে বোঝে, তবুও বোঝে না, এমন ভান করে যেন সে কিছুই জানে না। কেন গুরুদেব, কেন এই দ্বন্দ্ব? সন্তান, তুমি যে দ্বন্দ্বের কথা বলছ, সেটাই মানুষের সবচেয়ে গভীর যুদ্ধ, বাইরে নয়, ভেতরে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, আবার মনই সবচেয়ে বড় শত্রু। মন যখন সত্য জানে কিন্তু গ্রহণ করতে চায় না, তখন সে নিজেকে অন্ধ করে। এই অন্ধত্ব অজ্ঞতা নয়, আসক্তি। আসক্তি মানে কি শুধু মানুষ বা সম্পর্ক? না সন্তান, আসক্তি মানে অনুভূতির সঙ্গে নিজেকে এক করে ফেলা। তুমি বলো, আমি কষ্ট পাচ্ছি। গীতার দৃষ্টিতে বলা উচিত, কষ্ট আমার মধ্যে দিয়ে যাচ্ছে। পার্থক্যটা খুব সূক্ষ্ম, কিন্তু এই সূক্ষ্মতাই মুক্তি আর বন্ধনের সীমারেখা। কিন্তু গুরুদেব, দুঃখ এলে শরীর কাঁপে, বুক ভারী হয়, নিঃশ্বাস আটকে আসে। তখন এই জ্ঞান কোথায় থাকে? তখন জ্ঞান হারায় না, তখন জ্ঞান চাপা পড়ে। গীতায় বলা হয়েছে, আবৃতাং জ্ঞানমেতেনা। কাম, ভয়, আসক্তি জ্ঞানকে ঢেকে দেয়। দুঃখ আসলে মন নিরাপত্তা খোঁজে, সে যুক্তি নয়, পরিচিত ব্যথা বেছে নেয়। পরিচিত ব্যথা? ব্যথা আবার নিরাপত্তা দেয় কিভাবে? কারণ সন্তান, তুমি বহুদিন ধরে কষ্টের সঙ্গে বেঁচে থাকতে শিখেছ। মন ভাবে, এই কষ্ট আমি চিনি, এর গভীরতা আমি জানি। কিন্তু শান্তি এলে মন ভয় পায়, কারণ শান্তিতে পরিচয়ের কিছু থাকে না, সেখানে শুধু থাকা থাকে। তাহলে কি আমি নিজেই দুঃখকে আঁকড়ে ধরছি? হ্যাঁ, কিন্তু জেনে বা চেয়ে নয়, অভ্যাসবশত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরা হয়, তেমনি আত্মা পুরনো অভ্যাস ছাড়ে, কিন্তু মন পুরনো কাপড় ছাড়তে চায় না, কারণ সে ভয় পায় নগ্নতার। নগ্নতা মানে? অনুভূতির পরিচয়হীন অবস্থা, যেখানে তুমি শুধু তুমি, কোনো গল্প ছাড়া। দুঃখ তোমাকে গল্প দেয়, কে কষ্ট দিয়েছে, কেন দিয়েছে, তুমি কতটা ভুক্তভোগী। মন এই গল্পে বাঁচে। গুরুদেব, তাহলে কি দুঃখ কি মিথ্যা? না, দুঃখ বাস্তব, কিন্তু স্থায়ী নয়। গীতায় বলা হয়েছে, আগামা পাইনো নিত্যাহা। সুখ দুঃখ আসে যায়, সমস্যা আসা নয়, সমস্যা হলো বসে যাওয়া। আমি তো বসে যেতে চাই না, তবুও বসে পড়ি। কারণ তুমি যুদ্ধ করো, দুঃখকে তাড়াতে চাও। গীতায় কৃষ্ণ বলেন, যার সঙ্গে যুদ্ধ করবে তার সঙ্গেই বাধা পড়বে। দুঃখকে বলো, তুমি এসেছ, থাকো, আমি দেখছি। দেখলেই কি সব ঠিক হয়ে যাবে? ঠিক হয়ে যাবে না, কিন্তু জট খুলতে শুরু করবে। দেখা মানে গ্রহণ নয়, দেখা মানে আলাদা হওয়া। তুমি যখন দুঃখকে দেখছ, তখন তুমি আর দুঃখ নও। গুরুদেব, আমার মনে হয় আমি খুব দুর্বল। সবাই এগিয়ে যায়, আমি আটকে থাকি। দুর্বল তারা যারা পালায়। তুমি অনুভব করছো, এটাই শক্তি। গীতায় বলা হয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে সে জ্ঞান পায়। তোমার প্রশ্নই প্রমাণ তুমি পথে আছো। কিন্তু মন কেন বারবার পুরনো কষ্টে ফিরে যায়? কারণ মন সময় বোঝে না, সে স্মৃতিতে বাস করে। গীতায় বলা হয়েছে, মন চঞ্চল, অস্থির, তাকে দমন নয়, দিক নির্দেশ দিতে হয়। যখন স্মৃতি আসে, বলো, এটা এখন নয়। যদি না শোনে? বারবার বলো, ধৈর্যই যোগ। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, অভ্যাস আর বৈরাগ্য দিয়েই মন বসে আসে। গুরুদেব, আজ বুঝছি মন না বোঝার ভান করে, কারণ সে ছাড়তে ভয় পায়। আর আমি যদি ধৈর্য ধরে দেখি, সে ধীরে ধীরে শেখে। মনে রেখো, তুমি মন নও, তুমি মনকে দেখা চেতনা। আমরা জানব কিভাবে এই চেতনাকে স্থির করা যায়। গুরুদেব, আগের দিনের কথাগুলো আমার ভেতরে গভীর নাড়া দিয়েছে। আজ বুঝতে পারছি, মন আসলে শত্রু নয়। কিন্তু যখন দুঃখ আসে, তখন মন এমনভাবে আমাকে ঘিরে ধরে যে আমি নিজেকে হারিয়ে ফেলি। তখন কি করব গুরুদেব? তখন কিভাবে নিজেকে আলাদা রাখব? সন্তান, এই প্রশ্নটাই সাধনার দরজা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধারেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত।
নিজেকেই নিজেকে উদ্ধার করতে হয়। কেউ এসে তোমার মন থামিয়ে দেবে না। দুঃখের সময় প্রথম কাজ হলো থামা, পালানো নয়। কিন্তু দুঃখে তো থামা যায় না গুরুদেব, মনে হয় কিছু একটা করতেই হবে। সেটাই মনের ফাঁদ। মন চায় কাজ, ভাবনা, অভিযোগ, স্মৃতি। কারণ স্থিরতা মানেই তার নিয়ন্ত্রণ হারানো। গীতায় বলা হয়েছে যে স্থির থাকতে পারে সেই যোগী। দুঃখ এলে চোখ বন্ধ করে নিজের শ্বাস দেখো। শ্বাস যাচ্ছে, আসছে। দুঃখ স্থির নয়, শ্বাসের মতোই চলমান। শুধু শ্বাস দেখলেই কি মন শান্ত হবে? একদিনে না। গীতায় কোথাও তাড়াহুড়ো নেই। কৃষ্ণ বলেছেন অভ্যাস আর বৈরাগ্য, প্রতিদিন একটু একটু করে। আজ তুমি 5 মুহূর্ত দেখবে, কাল 10 মুহূর্ত। মন ধীরে ধীরে বিশ্বাস করতে শিখবে যে সে একা নয়। গুরুদেব, আমার মনে হয় আমি নিজেকে খুব বেশি প্রশ্ন করি। কেন আমার সঙ্গে এমন হলো? কেন আমি এমন হলাম? এই কেনই দুঃখের মূল। গীতায় কৃষ্ণ কারণ খোঁজার বদলে কর্তব্যে থাকতে বলেছেন। কারণ অতীত, কর্তব্য বর্তমান। যখন তুমি কেনতে ডুবে থাকো, তখন মন অতীতে আশ্রয় নেয়। বর্তমানেই মুক্তি। তাহলে কি অতীত ভুলে যেতে হবে? না, ভুলে নয়, ছুঁয়ে ছেড়ে দিতে হবে। অতীত শিক্ষা, পরিচয় নয়। গীতায় বলা হয়েছে আত্মা সাক্ষী। সাক্ষী দেখেন, জড়ান না। অতীতকে সাক্ষীর চোখে দেখো। গুরুদেব, আমার মন খুব কথা বলে। সে আমাকে বারবার বলে, তুমি যথেষ্ট নও, তুমি হেরে গেছো। মনকে থামাতে যেও না। প্রশ্ন করো, এই কথা কে বলছে? গীতায় আত্মজিজ্ঞাসার কথা আছে। যখন তুমি প্রশ্ন করো, তখন তুমি আর কথার ভিতরে থাকো না, বাইরে চলে আসো। বাইরে আসা মানে? অনুভূতির উপর দাঁড়ানো। নদীর মধ্যে ভেসে যাওয়া নয়, নদীর পাড়ে দাঁড়িয়ে জল দেখা। নদী বইবে, কিন্তু তুমি ভাসবে না। গুরুদেব, সুখ এলে আবার ভয় লাগে। মনে হয় এই সুখও চলে যাবে। যাবে, সেটাই সত্য। কিন্তু গীতায় কৃষ্ণ বলেছেন যে জানে সবই ক্ষণস্থায়ী, সে মুক্ত। সুখ ধরে রাখার চেষ্টা দুঃখ ডেকে আনে। সুখকে আসতে দাও, যেতে দাও। তাহলে জীবনে চাওয়া পাওয়ার মানে কি? চাওয়া থাকবে, কিন্তু আটকে থাকা থাকবে না। গীতায় বলা হয়েছে ফলের আসক্তি ত্যাগ করো, কর্ম নয়। তুমি ভালোবাসবে, চেষ্টা করবে, স্বপ্ন দেখবে, কিন্তু ফল তোমার পরিচয় হবে না। গুরুদেব, আমি যদি আবার ভেঙে পড়ি? পড়বে, আবার উঠবে। গীতায় কৃষ্ণ কোথাও বলেননি যে একবার শিখলে আর পড়বে না। তিনি বলেছেন পড়ে উঠে দাঁড়ানোই যোগ। আজ আমার মনে হচ্ছে দুঃখ আর শত্রু নয়, সে আমাকে কিছু শেখাতে আসে। এই বোধই মুক্তির আলো। দুঃখ তোমাকে ভাঙতে আসে না, দুঃখ তোমার ভ্রান্ত পরিচয় ভাঙতে আসে। যখন তুমি এটা বুঝবে, তখন মন আর না বোঝার ভান করবে না। গুরুদেব, শেষ একটা কথা বলুন। মনে রেখো সন্তান, মনকে জোর করে বদলানো যায় না, মনকে ভালোবাসতে হয়। যে নিজের অন্ধকারকে আলিঙ্গন করতে শেখে, আলো তার পিছু নেয়। গীতার পথ এটাই।